হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি একটা পুরীর ভিডিও নিয়ে। আমরা সকাল 7টায় বেরিয়ে গেছি আর আমাকে দেখে একদম মনে হচ্ছে মাথায় তেল দেওয়া। সত্যি মাথায় তেল দেওয়া ছিল, কারণ তার আগের দিন রাতে আমার খুব শরীর খারাপ ছিল। খুব সকাল সকাল বেরিয়ে গেছি। 2 ঘন্টা জার্নি করার পর আমরা কোণার্কের সূর্য মন্দিরে পৌঁছে গেছি। এখন গাড়ি থেকে নেমে কিছুটা হাঁটতে হবে। হলো যাওয়া যাক। বাইরে যা রোদ, মাথা গরম হয়ে যাচ্ছিল রোদে। মিমি কারো কোলে আসছিল না, যার জন্য ওর মার খুব কষ্ট হয়ে যাচ্ছিল ওকে নিয়ে হাঁটতে। দেখাচ্ছ এ বাবা, পরি আমাকে ঘোরাতে চাইছে, ও ঘুরছে না। যাই হোক, আমি একটু খ্যাত মেরে নিই। আমার আউটফিটটা কেমন লাগছে বলবে? জানি ভালো লাগছে না, কারণ আমি ভালো দেখতেই না যে পরলে। আমরা ওখানে 10-15 মিনিট বসার পর এখান থেকে টিকিট কেটে নিয়ে এসেছি লাইন দাঁড়িয়ে। তারপর আমরা চলে যাবো এখন। এই যে টিকিটটা ছিঁড়ে দিয়েছে ওরা, জানি না কেন। এইটা হলো সূর্য মন্দির। এই সূর্য মন্দিরে যেটা আমি লক্ষ্য করলাম, কোনো দিকে সূর্য মন্দিরের ছায়াটা পড়ে না। আর এই সূর্য মন্দিরটা নাকি অসম্পূর্ণ রয়ে গেছে, আমি এটাও শুনেছি, কিন্তু সত্যি না মিথ্যে আমার ঠিক জানা নেই। গোল চাকাগুলো দেখে নাকি টাইম বলে দেওয়া যায়। এটা সত্যিই বলে দেওয়া যায়, কারণ আমরা মন্দিরটা ঘুরলাম এবং অনেক ফটোও তুললাম। মন্দির ঘোরার পর আমরা চলে যাব কিছু খেতে। আমরা ধোসা অর্ডার করে নিয়েছিলাম একটা বাঙালি হোটেল থেকে। তারপর আমরা আবার চলে যাব অন্য আর একটা মন্দিরে, ধবলগিরিতে। আর ধবলগিরির রাস্তাটা কেমন একটা পাহাড়ি এলাকার মতো, মানে উঁচু টাইপের রাস্তাটা। এখানকার ভিউটা তোমরা না দেখলে বুঝতে পারবে না কেমন। এই যে এটা মন্দির, এর ভেতরে আছে শিব ঠাকুর। আর ওই যে দেখতেই পাচ্ছ, আমরা এই সিঁড়ি দিয়ে ওঠার পর এই যে পাশে অনেকটা এরিয়া নেওয়া মন্দিরটা। আর ওই যে পাশে ওখান দিয়ে মানে অনেক